নমস্কার, কেমন আছেন সকলে? আমার ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বৃহস্পতিবার, ঘড়িতে 8টা বাজে, ইন্ডিয়াতে 10:30। আপনাদের একটা জিনিস দেখাই। আমার বর প্রতিদিন এই টবের মধ্যে টমেটোর দানা এবং লঙ্কার দানা দিত এবং জল দিত 3 থেকে 4 বার। এই ছোট ছোট চারা বেরিয়েছে দেখে ওর খুব আনন্দ হয়েছে তাতে, তাই সেই আনন্দটাই ও আমার কাছে প্রকাশ করলো। যেদিন অফিস যায় সেদিন আমাকেও বলে যায় দিনে অন্তত না 3 থেকে 4 বার জল দেওয়া হয়, মানে এত তো গরম এখানে। আমরা চললাম একটু সবজি মার্কেটে। অনেকে সেই জায়গাটা বাংলাদেশি মার্কেটও বলে। যেমন আমরা বাড়ি একটু দূরে বা কাছাকাছি বড় বাজার হয়, যেখানে সব ধরনের জিনিস একসাথে পাওয়া যায় একই জায়গায়। এটা ঠিক সেই জায়গাতেই, খুব একটা দূরে না, তাই কিন্তু বাইরে এতটাই গরম যে ওইটুকু যে সময়ও হেঁটে যেতে খুব কষ্ট হয়। তাই গাড়ি নিলাম আমরা, একটা ট্যাক্সি। এটাগুলো এখানকার লোকাল ট্যাক্সি, তো আমরা গাড়ি থেকে নেবে। আমরা যেমন দেখি যে ইন্ডিয়াতে যে ড্রাইভাররা ডান দিকে বসেন, প্যাসেঞ্জাররা বাঁ দিকে বসেন, এখানে সম্পূর্ণই উল্টো, যে ড্রাইভাররা বসেন বাঁ দিকে এবং প্যাসেঞ্জাররা বসেন ডান দিকে, আর পেছনে যেমন বসেন সেরকম। প্রথমে একটু সবজি নিতে ঢুকেছি। ফলগুলো দেখেছেন কি সুন্দর টাটকা। এখান থেকে আমরা প্রায় 1.5 কেজি মতো আমও নিয়েছি। আমগুলো এত মিষ্টি কি বলবো। দেখুন সবজিগুলো কি টাটকা ফ্রেশ। এখানে সব ধরনেরই সবজি পাওয়া যায়, কিন্তু কুমড়োগুলো যেন একটু অন্যরকম হয় আমাদের কলকাতার থেকে। ওই যে কোণে ওগুলো নারকেল, জানেন তো। একটু এসছি মাছ নিতে। জানেন তো বাইরে সব ফ্রোজেন জিনিসই বেশি পাওয়া যায়। এ নিয়ে বাংলাদেশি ভদ্রলোক, আমরা যতবারই এনার থেকে মাছ নিয়েছি খুবই ভালো মাছ দিয়েছেন এবং ব্যবহারও মানুষটির খুব ভালো। তাই আমরা 3 রকমের মাছ নিয়েছি, কারণ প্রতিদিন তো আর বাজারে যাওয়া হয় না, তাই একটু বেশি করে মাছ এনে রাখলে সুবিধা হয়, একটু একটু বার করে রান্না করে দেওয়া যায়। এর আগে ওনার থেকে মাছ নিয়েছিলাম, বেশ খুবই ভালো ছিল, ইলিশ মাছ, রুই মাছ। তা এখন মাছ নেওয়া হয়ে গেছে, তো এখন চললাম আমরা বাড়ির পথে। আমাদের অ্যাপার্টমেন্টের ঠিক পাশে একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, খুব ভালো নাকি ওখানে ধোসা বানায়। আজকে ব্রেকফাস্টে ওখানেই করব ভাবছিলাম, তাই সেইভাবেই যাওয়া। কি সুন্দর দেখুন এই ফ্যামিলি সেকশনটা। আপনাদের একটা মজার ঘটনা বলি, যে কোনো জায়গায় এখানকার যদি একটু মিষ্টির দোকানে হোক বা অনেক জায়গায় পাপড়ি চাট, ফুচকা যদি কোথাও খেতে যাওয়া হয়, এখানে দুটো সেকশন থাকে, একটা ফ্যামিলি সেকশন থাকে, একটা ব্যাচেলার সেকশন থাকে। তো যেখানে ফ্যামিলি সেখানে ব্যাচেলার্সদের অ্যালাউ করা হয় না, যেখানে ব্যাচেলার্সরা থাকে সেখানে কোনোভাবে ফ্যামিলি অ্যালাউ হয় না। তো আমরা এখানে এসেছি ফার্স্ট ফ্লোরে এই রেস্টুরেন্টটার। তো অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো এবং ছোট ছোট এরকম কেবিনের মতো করা রয়েছে। যে মশলা দোসা অর্ডার করেছিলাম, খুবই দারুণ খেতে ছিল। তাই আমাকে বলেছিল বর যে এখানে খেতে মশলা দোসাটা খুবই ভালো, তাই খেয়ে দেখলাম সত্যি খুবই ভালো খেতে। বাজার থেকে একটু ব্রেস্টে যে চিকেনের যে ব্রেস্টের অংশটা সেইটা নিয়েছি, 450 গ্রামের মতো এরকম প্যাকেট পাওয়া যায়। দাম নিয়েছে ওই ধরুন 16 রিয়াল মতো, তো ইন্ডিয়ার টাকায় 352 টাকা মতো দাম। তো একটু চিলি চিকেন বানাবো আর একটু চিকেন পকোড়া বানাবো। যেমন আমরা চিকেন বাড়িতে কলকাতা থেকে যেমন আমরা কিনি, সেরকমই এখানে চিকেন পাওয়া যায় ফ্রোজেন। আপনারা বললে সেগুলো দোকান থেকে ওইভাবে আপনাদের চাহিদা মতো ওরা কেটে দেয়। যেরকম ওই আমি 1 কেজি মতো এরকম নিয়েছিলাম। এছাড়াও যেগুলো হাড় সমেত যে মাংসগুলো হয় 21 রিয়াল মতো নিয়েছিল, ওই ধরুন ইন্ডিয়ার টাকায় 450 কি 456 এরকম দাম। একটু চিলি চিকেন বানাবার জন্য আদা, রসুন, একটু হলুদ গুঁড়ো, কর্নফ্লাওয়ারটা এখানে ধরুন ওই 2 থেকে 3 রিয়াল মতো, মানে ওই 55-60 টাকা মতো এরকম দাম পড়ে। একটা জিনিস দেখে এখানে ডিমে এক্সপায়ারি ডেট লেখা থাকে 8/6/2024 থেকে 6/8/2024 অবধি, এবং ডিমগুলো আকৃতিতেও বেশ বড় সড়ো হয়। নুন দিয়ে একটু
লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিলাম ফ্রিজে 3 থেকে 4 ঘন্টার জন্য। বিকেলবেলা গরম গরম ওকে একটু ভেজে দেবো। ঘড়িতে 6টা বাজে, তো ইন্ডিয়াতে ধরুন 8টা 15 বাজে। গরম গরম কি পকোড়াগুলো ভেজে কিছুটা চিলি চিকেন বানাবো, কিছুটা ওকে পকোড়া করে দেবো। আজকের মতো এইটুকুই, দেখা হবে আরেকটি ব্লগে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর পেজে যদি নতুন হয়ে থাকে পেজটা ফলো করে দেবেন। ভালো থাকবেন, সাবধানে থাকবেন।